প্রিয় কৃষক ভাইরা, দেখুন এই ঘেরে বিভিন্ন রকমের মিশ্র চাষ করা হয়। পেঁপে, শসা, বটবডি, চিচিঙ্গা, মরিচ, বেগুন, পেঁপে, ধুন্দুল, অনেক রকমের সবজি চাষ করা হয়। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আজকে দেখাবো আমার এই সম্পূর্ণ ঘেরটা ঘুরাই আপনাদের দেখাবো কি কি শাকসবজি চাষ করছি। সব কিছু আপনাদের আজকের দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটি লং হইতে পারে, তারপরও ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে জানতে পারবেন কি কি শাকসবজি আমি এই ঘেরে চাষ করছি। প্রথমত আমি এই ঘেরে 200 পিসের মতো পেঁপে চাষ রোপণ করছিলাম। 200 পিসের ভিতরে 40 পিস পেঁপে গাছ মারা গেছে, গোড়া পচন লাগে। 60 পিস আছে, 160 পিস পেঁপে গাছ আপনাদের দেখাবো কি ধরনের পেঁপে হয়েছে আর মিশ্র চাষ কি কি করছি। এই দেখুন পেঁপে গাছ এক মাথা থেকে শুরু করছি ঘেরের, প্রতিটা গাছই দেখাবো আপনাদের ফলন কী রকম হয়েছে, কি কি পরিচর্যা করছি এই গাছের, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু বলবো। দেখুন এই পেঁপে গাছের বৃষ্টির দিনে অনেক পরিচর্যা করতে হয়, খেয়াল রাখতে হয়। এই যে আমার 40 পিস পেঁপে গাছ মারা গেছে, আমার নিজের দোষী। আমি এই পেঁপে গাছের গোড়ায় কোনো মাটি দিছিলাম না আর খুঁটিও দিছিলাম না। দেখুন এই খুঁটি এখন বান্ধা আছে। বন্যায় এই যে শক্তি, ঝড়, বাতাস, পানি অনেক হয়েছিল, অনেক গাছ আমার ভেঙে গেছে, আর কিছু গাছ বাতাসে লড়ার কারণে গোড়ায় পানি জমে গোড়া পচে মারা গেছে। তা আমি সেই সতর্কতা হইলাম। আপনাদেরকেও জানাই, যদি পেঁপে গাছ থাকে প্রতিটা পেঁপে গাছের গোড়ায় খুঁটি দেবেন এবং মাটি দেবেন, বেশি করে মাটি দিয়ে গোড়া ঢেকে দিতে হইবে, তাহলে গাছ আপনার পছন্দ ধরবে না আর মরবেও না। আমার এই ভুলের কারণে অনেক গাছ মারা গেছে। তাই দেখুন যে কটা গাছ আছে আমার, প্রতিটা গাছই পেঁপে ধরছে। পেঁপের সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এই পেঁপে গাছ ডিসেম্বরের শেষ দিকে রোপণ করছি, শীতের ভিতরে। এই সাইডে লাউ গাছ আছে, দেখুন। আর দেখুন পেঁপে অনেক ফুল শুকিয়ে মারা গেছে। এর আগে তো অনেক রোদ্দুর ছিল, তাপ ছিল, অনেক তাপ। এই তাপের কারণে অনেক ফুল ঝরিয়ে গেছে। এখন বৃষ্টি আছে, বৃষ্টির জন্য দেখুন পেঁপে কত সুন্দর ধরতে আছে। এখন আর ফুল ঝরিয়ে পড়ে না। আর এই পেঁপে গাছের প্রতিটা গোড়ায় আমি মাটি দিছি। বন্যার পরে দেখি গাছ অনেক মারা গেছে, তারপরে এখন আর কোনো পানি গোড়ায় যাইতে পারে না, গোড়ার পচনও ধরবে না। আমার এই ঘেরে 8টা পার, এই 8 পারই পেঁপে গাছ লাগানো আছে। আর সব পেঁপে গাছগুলাই আপনাদের দেখাইতেছি। আপনার এই পেঁপে গাছে সবসময়ের জন্যই ঘেরে আসতে হবে, দেখতে হইবে, পরিচর্যা করতে হইবে। অনেকে বলে পেঁপে গাছের ভিতরে অন্য কোনো শাকসবজি চাষ করা যাবে না, তাহলে পেঁপে বলে ভালো হবে না। দেখুন আমার এই ঘেরে
আমার তো অনেক পদের শাকসবজি চাষ করা আছে, এখনও চাষ করি। তারপরও দেখুন আমার পেঁপে গাছগুলো, পেঁপে কত সুন্দর ধরছে। মেইন কথা হয়েছে আপনার পরিচর্যা করতে হইবে সব সময়ের জন্য। আপনার এই খামারে আসতে হবে, এসে দেখতে হইবে গাছের কি গতি আছে, পোকামাকড় সব কিছুই চেক করতে হইবে। যত পরিচর্যা করবেন তত বেশি ফল পাইবেন। ঘিরে আমার অনেক জঙ্গল হয়েছিল, পরিষ্কার করতেছি, কিন্তু বৃষ্টির কারণে পরিষ্কার করতে পারতেছি না। আমার এই ঘেরে মাছও আছে অনেক, কিন্তু কিছু ঢুপ পড়ে অনেক ঢুপ হয়ে গেছে, এগুলো পরিষ্কার করব। আর এই ফাঁকে আপনাদের এই ভিডিওটি করে দেখাইতেছি আমার এই ঘেরে কি কি চাষ করছি। এই দেখুন প্রতিটা পেঁপে গাছে পেঁপে আছে, ফুল ফল অনেক আছে। মিশ্র চাষ করলে অনেক লাভবান হবেন। এই ঘেরে যদি আমি অনেক পদের শাকসবজি চাষ না করতাম, শুধু যদি পেঁপে চাষ করতাম, তাহলে লসের মুখ দেখা লাগতো। এখন আমি প্রতিদিন শাকসবজি ছেড়তে পারি, নিজেরা খাইতে পারি, বেচতেও পারি, ভালো ইনকাম আছে এই ঘের থেকে। কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি চাষ করতে হবে আপনার, শুধু এক পদ দিলেই হবে না। এই দেখুন এই বেগুন গাছ, বেগুনও প্রায় শেষ হয়ে যাইছে, প্রচুর বেগুন হয়েছিল, চিচিঙ্গা অনেক হয়েছিল। ওই দেখুন ঝাঁকা গাছ শুকিয়ে গেছে, প্রায় চিচিঙ্গা বেচা শেষ। আর এই পেঁপে গাছগুলো মারা গেছিল, পরবর্তীতে পেঁপে গাছগুলো লাগাইছি, এই জন্য ছোটো ছোটো চিনে। আর আপনারা এই পেঁপে গাছে বর্ষাকালীন 10 থেকে 15 দিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আমি এই গাছে প্রতি 10 থেকে 15 দিন পর পর কেব্রিও টপ, এমিস্টার টপ, সাদামাছির জন্য প্যাগাসাস, মাকড়ের জন্য ভাটিম্যাক প্রতি লিটারে 1 মিলি হারে মিশিয়ে ভালো মতো স্প্রে করতে হবে 10 থেকে 15 দিন পর পর। দেখবেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। এই দেখুন আমার বটবটি গাছ কত সুন্দর, এই বটবটি হয়েছে, পাশ দিয়ে কলা গাছ লাগানো আছে। আমার এই ঘেরে কোনো জায়গা ফাঁক নাই, প্রতিটা জায়গায় ফসল দেওয়া আছে। আপনারাও এইভাবে গাছ লাগান, ফসল ফলান, দেখবেন অনেক লাভবান হবেন। আর কোনো সময় এক পদের সবজি দেবেন না। আপনারা ভিডিওটি দেখুন কীভাবে কী চাষ করবেন। আমি এক সাইড দিয়ে পেঁপে গাছ লাগাইছি, পাড়ের আর এক কিনের দিয়ে বিভিন্ন রকমের শাকসবজি লাগাইছি। আর গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই সাইডেই দেখুন এই বোম্বাই মরিচ গাছ, বোম্বাই মরিচ ছিল অনেক, এখনও আছে। আর এগুলো সব আমার দেশি পেঁপে। আমি হাইব্রিড কয়েকবার আমি চারা করছি, কিন্তু চারা হয় নাই। এই জন্য আমার নিজের গাছে পেঁপে ছিল, সেই পেঁপে দিয়ে চারা করে তারপর লাগাইছি। এই জন্য আমার 1 থেকে 1.5 মাস সময় বেশি লাগছে। এই আমার দুন্দুল গাছ দেখুন, এই 35 দিন বয়স হয়েছে দুন্দুল গাছের। আর দেখুন দুন্দুল কত সুন্দর ধরছে, কেবল গাছগুলো উঠতে আছে।
আর দেশি পেঁপে অনেক ভালো ভাই, রোগ ব্যাধি কম হয় হাইব্রিডের চেয়ে। এই দেখুন আমার এই পেঁপে গাছে আমি পেঁপে থেকে বীজ বাইর করে চারা করছি, তারপর রোপণ করছি। আর চারাগুলো কত সুন্দর হয়েছে তা তো দেখতেই আছেন। এই গাছটার বয়স 3 বছর হয়েছে, এখনও দেখুন মাশাআল্লাহ অনেক পেঁপে আছে পেঁপে গাছটা। দেখুন পেঁপে গাছ থেকে একটা ডাল হয়েছে, ডালটাও অনেক পেঁপে। এই সাইডে পেঁপে গাছ আসলে মারা গেছে, প্রায় 40টার মতো আমার পেঁপে গাছ মারা গেছে। 2টা পেঁপে গাছই পেঁপে ছিল। আপনার এই গাছের সবসময়ের জন্য পরিচর্যা করতে হবে, প্রতিদিনই আপনার এই ঘেরে আসতে হইবে যদি আপনারা শাকসবজি চাষ করেন। আর প্রতিটা গাছে আমি খুঁটি দিছি যাতে বন্যায় আর ক্ষতি না হয়। দেখুন ওইটা আমার দেশি শশা গাছ, শশা কেবল আশা ধরছে, এটা 60 দিন বয়স হয়েছে। 60 দিনে এটা শশা আসে, একটা শশারও এটা 4 থেকে 5 কেজি। আপনাদের সবই দেখাইতেছি পেঁপে গাছগুলো আমি কি শাকসবজি চাষ করছি। এই দেখুন এই সাইডে চিচিঙ্গা গাছ এখনও প্রায় শেষ হয়ে গেছে। চিচিঙ্গা গাছ ওই জায়গায় এখন কুমড়া গাছ লাগাবো, কুমড়ো গাছের চারা করছি। এই দেখুন বোম্বাই মরিচ গাছে এখনও অনেক মরিচ আছে, দেখুন অনেক প্রচুর মরিচ হয়েছিল। কত সুন্দর দেশে এই পেঁপে। আমি তাইওয়ানের রেড লেডি পেঁপে গাছ লাগাইছি, প্রায় 10 পিস গাছ আছে। সেই গাছগুলা তেমন একটা ফলন হয় না, ফলন কম হয়, আর গাছের ফলন ঝরে পড়ে যায়। এই দেখুন বোম্বাই মরিচ গাছ, এইটা হচ্ছে যে হাইব্রিড শশা লাগাইছে এই সাইডে, সে শশাও শেষ হয়ে আইছে। কোরবানিতে অনেক শশা বেচছি। আমার ওই গাছের বয়স প্রায় 2.5 থেকে 3 মাস হয়েছে। এই দেখুন রেড লেডি পেঁপে, এই দেখুন মাঝখানে হয়ে আগা মারা যাইতেছে। এই হচ্ছে দেশি পেঁপে, প্রায় শশা শেষ। এই শশা গাছ হাইব্রিড এইটা। এই দেখুন কাঁচা মরিচ, কত সুন্দর মরিচ ধরছে। এই একটাই তাইওয়ানের রেড লেডি পেঁপে, পাকা পেঁপে। দেখুন এই গাছ দেখে অনেক হারভেস্ট করছি, দেখুন গাছের আগা মারা যাইতে আছে। আর একটা এই দেখুন দেশি পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে হয়েছে দেখুন। এই অনেক পেঁপে গাছ দেখুন কত সুন্দর মোটা, একটা বোটা 3টে 4টে পেঁপে আছে, কিন্তু অনেক পেঁপে ভাঙ্গে দিতে হইবে। 3টে 4টে রাখলে আমার পেঁপে বড় হবে না। দেখুন এই একটা আছে হাইব্রিড গাছ, এটাও তাইওয়ানের রেড লেডি। দেখুন এই গ্যাপ গেছে, অনেক অনেক ফুল পড়ে গেছে, গরমে টেকে না। এই একটা গাছ, এটা মারা গেছিল, এটা আবার তাইওয়ানের রেড লেডি। এটা পেঁপে পাকছে, এটা পেঁপে এই পর্যন্ত হয়েছে। তবে কৃষক ভাইরা, আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাইবেন মিশ্র চাষ করলে ক্ষতি হয় না লাভ হয়, সেইটা আপনারা কমেন্ট করে আপনাকে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন।
সবাই দেখাবেন। আল্লাহ হাফেজ।